রাত্রিরে ভেবেছিলাম একটু তড়কা বানাবো, তড়কার ডাল ভেজাতেই একদম ভুলে গেছি। তো তড়কার ডাল না ভিজিয়ে তো আর তড়কা বানানো যাবে না, সেই জন্য একটু অন্যরকম উপায় বার করলাম। প্রথমে একটু পেঁয়াজ কেটে নিলাম, পেঁয়াজটাকে ছোটো ছোটো কিমার মতো করে কেটে নিচ্ছি। এর সাথে নিয়েছি টমেটো। টমেটো এখানে আমি এরকম ছোটো সাইজের টমেটো বলে আমি 2টো টমেটো নিয়েছি। টমেটোগুলোকেও ঠিক পেঁয়াজের মতো করে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। এত সহজ রান্না, খুব অল্প সময় তৈরি হয়ে যায়, আর খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়। এই রেসিপিটা আপনারা একবার বাড়িতে তৈরি করে দেখবেন, খুব সহজে ঝটপট তৈরি হয়ে যায়। এরকম আমার মতো যেদিন ভুল হবে, ডাল ভেজাতে ভুলে যাবেন বা ডাল সেদ্ধ করা ভেজানোর সময় নেই, এই রেসিপিটা কিন্তু তৈরি করে নিতে পারেন। কথা বলতে বলতে একটু আদা রসুন একই রকমভাবে একটু কিমার মতো কেটে নিলাম। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো গোটা জিরে। ফোড়নে কয়েক সেকেন্ড একটুখানি জিরেটাকে ফোড়নটা ভাজা ভাজা করে নেব। ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, প্রথমে রসুন কুচিটা দিয়ে দেবো। রসুনটা একটু ভাজা ভাজা হলে রসুনের ফ্লেভারটা কিন্তু খুব ভালো হয়, সেই কারণে রসুনটাই আগে দিলাম। তবে খুব লাল করে ভাজার প্রয়োজন নেই, একটু হালকা করে রসুনটাকে ভেজে নিচ্ছি। রসুন ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ, আর এর সাথে দিয়ে দিচ্ছি আদা কুচিটা। আদা আর পেঁয়াজটাকেও এবার এর মধ্যে ভেজে নেব। পেঁয়াজটা দেখুন একটু হালকা বেশ রং ধরতে শুরু করেছে। এবার এই টমেটো কুচিগুলো অ্যাড করে দেবো। সব কিছু কিন্তু খুব লাল করে একদম বেশ ভাজার প্রয়োজন নেই, একটু হালকা বাদামি রং আসা অবধি ভাজছি, আর সুন্দর ফ্লেভার বেরোনো অবধি ভাজছি। এতে একটু কাঁচা লঙ্কা কুচিও অ্যাড করেছি। টমেটোটা একদম গলে যাবে সেরকম কিন্তু করব না, একটু জাস্ট ভাজা ভাজা হবে। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা মেশাবো। প্রথমেই দিয়ে দেবো হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন দিয়ে দিলাম। 1/2 টিস্পুন দেবো শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, আর দেবো তড়কা মশলা 1/2 টিস্পুন। এতে কী হবে, ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর হবে। এবার এই মশলাগুলোকেও ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এই যে গুঁড়ো মশলাগুলো দিলাম, এগুলোকেও এই সবজিগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। একটু ভাজা ভাজা হবে। আঁচটাকে কিন্তু মিডিয়ামে রেখেছি। কোনো রকম জল দেব না, জাস্ট জল ছাড়াই মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে দেখুন আমি 1 কাপ মসুরির ডাল নিয়েছি। ডালটাকে ভালো করে ধুয়ে জলের মধ্যে রেখে দিয়েছিলাম, যতক্ষণ না মশলাটাকে কষাচ্ছিলাম ততক্ষণ। খুব বেশিক্ষণ কিন্তু ভেজানো ছিল না। এই ডালটাকে দিয়ে দেব মশলার মধ্যে। মসুরির ডালটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। মসুরির ডাল কিন্তু খুব একটা সময় লাগে না রান্না হতে, সেই জন্য এই রেসিপিটাও কিন্তু খুব ছটপট তৈরি হয়ে যায়। এতে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার হাই হিটে ডালটাকে বেশ ভালো করে ভেজে নেব। ডালটা বেশ ভালো করে ভাজা ভাজা হবে, দেখবেন আস্তে আস্তে ডালটা ফুলে উঠছে। মিনিট 2-3 সময় ধরে ডালটাকে কিন্তু ভালো করে হাই হিটে ভেজে ভেজে নিচ্ছি। এবার এইভাবে একটু ঢাকা দিয়ে দেবো, যাতে কম আঁচে থেকে ডালটা সুন্দরভাবে সেদ্ধ হতে থাকে। মিনিট 2 ঢাকা দিয়ে রেখেছিলাম। ডাল দেখুন আস্তে আস্তে বেশ অনেকটা সেদ্ধ হয়ে এসছে, একটু ফাটা ফাটা হয়ে গেছে। আবারও একটু ভালো করে মিক্সড করব। একটু মিক্সড করে নিয়েছি। এবার একটু হাতে থেকে জলের ছিটে দেবো। জল কিন্তু এর মধ্যে অ্যাড করছি না, অল্প করে হাত দিয়ে দিয়ে জলের ছিটে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন অল্প অল্প করে আমি জলের ছিটা দিয়ে দিলাম, এতে কিন্তু জল পড়বে না, এই জলের ছিটাতেই ডালটা সেদ্ধ হয়ে যাবে। আবারও আমি এটাকে মিক্সড করে নিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকাটা খুলে নিয়েছি। এবার দেখুন ডাল বেশ ঝুরঝুরে হয়ে গেছে, ডাল দেখেই বুঝতে পারছেন সেদ্ধও হয়েছে, আবার বেশ সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে। এবার ডালটাকে আমি একপাশে করে দিলাম। এবার এই প্যানের মধ্যে একটুখানি তেল দিয়ে দেবো। তেলের মধ্যে 2টো ডিম আমি ফাটিয়ে রেখেছি লবণ দিয়ে, ডিম 2টো দিয়ে দিলাম। একটু সামান্য লঙ্কার গুঁড়ো ডিমের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ডিমটাকে একটু এপিটোপিট করে আমি একটু নরম নরম করে কিন্তু ভেজে নেব। খুব যে একদম শুকনো শুকনো ড্রাই ভাজাটা হবে ডিমের, সেটা কিন্তু না, জাস্ট একটু ওলট পালট করে একটু নরম নরম করে ভেজে নিচ্ছি। ডিমগুলো যখন দেখবো একটু বেশ মাখা মাখা হয়ে গেছে, এবার আমি
ডালের সাথে মিশিয়ে নেব। ডালের সাথে ভালো করে ডিমটাকে মিশিয়ে নেব, আর এই খুন্তি দিয়ে একটু কেটে কেটে দেবো ডিমগুলো, যাতে সুন্দরভাবে ডালের মধ্যে চারিদিকে মিশে যায়। ব্যাস, এটা কিন্তু একদম রেডি। এবার নামানোর আগে একটু ধনেপাতা কুচিয়ে দিয়ে দিলাম, আর একটু হালকা করে এটাকে মিশিয়ে নেব। একদম এইভাবে তড়কা একদিন বানিয়ে দেখবেন, রুটি দিয়ে খেতে অসম্ভব ভালো লাগে। ডাল ভেজাতে ভুলে গেলে এই স্বাদে একটা তড়কার রেসিপি আপনারা তৈরি করে নিতে পারেন। এবার এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দিয়ে কিছুক্ষণ রাখছি, 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। যখন সার্ভ করবেন ওপর থেকে একটু বাটারের কিউব দিয়ে ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে সার্ভ করবেন। রুটি দিয়ে খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। অবশ্যই আজকের এই রেসিপিটা বাড়িতে তৈরি করে আমাকে জানাবেন কেমন লাগলো।